আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে অতিথি পাখির রেসিপি নিয়ে এসেছি। এখানে 2টা পাখি আমরা ছেলে দিকে পরিষ্কার করে নিয়েছি। আর এটা রান্না করার জন্য প্রথমে এখানে আমি জিরা এবং গরম মশলা ভেজে গুঁড়া করে নিব। অবশ্যই এটা করে নেবেন, এতে অনেক বেশি মজা হয়। আর অন্য একটা কড়াইতে আমি 1 কাপ তেল দিয়ে মাংসগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিব হালকা করে। লবণ দিয়ে দিব, 2 টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণ সামান্য কিছু জিরা দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিব। আর জিরা এবং গরম মশলাটা আমি ভেজে রেখেছি, ওটা কিন্তু গুঁড়া করে রান্না শেষে দিতে হবে, তাতে অনেক বেশি টেস্টি হবে। এ পর্যায়ে কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এখানে আমি আদা, রসুন, শুকনো মরিচ সব কিছু দিয়ে একটা মিক্সড মশলা তৈরি করে সেটাই দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আপনারা যে মাংসই রান্না করতে যান সবসময় কষানোটাই কিন্তু মেন। সবসময় ভালো করে কষানোর চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি মজা হবে। এরপর যে আমি সামান্য একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভিডিওটা লং হলেও কিন্তু অনেক বেশি সুন্দর করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। যেও রান্না করতে পারেন না, ইনশাল্লাহ ভিডিওটা দেখলে অবশ্যই রান্না করতে পারবেন। আর চুলায় রান্না করার কিন্তু কোনো তুলনাই আসে না। আপনি যাই রান্না করেন সেটাই কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার এই পর্যায়ে কিন্তু কষানোটা শেষ হয়ে গিয়েছে। এবার আমি মাংসটাকে সিদ্ধ করার জন্য পানি দিয়েছি। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী পানি দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। অতিথি পাখির স্বাদই কিন্তু আলাদা, এটা অনেক বেশি মজা হয়। বলক চলে এসেছে এ পর্যায়ে। এখানে আমি আলু দিয়ে দিচ্ছি 2টা, কারণ আমাদের ফ্যামিলিতে সবাই আলু অনেক বেশি পছন্দ করে, এই কারণে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। ঝোলের পানিটাও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন, কারণ কেউ বেশি রাখতে চান আবার কেউ কমও রাখতে চান, সেটা আপনাদের ইচ্ছা। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। দেখুন বলক চলে এসেছে, এ পর্যায়ে নামিয়ে নিব। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, ভীষণ লোভনীয় হয়েছে কিন্তু। আর মাংসটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, খুব গরম মাংসটা, তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। বিশেষ করে ঝোলটা কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। দেশি মুরগির ঝোলটা যেমন অনেক বেশি মজা, তেমনই কিন্তু এই অতিথি পাখির ঝোলটা খুব মজা। আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক অন করে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।